আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে লাল শাক ভাজি। আসলে লাল শাক ভাজিটা দেখানোর কিছুই নাই, কম বেশি সবাই জানেন। তো যারা নতুন আছেন আজকের রেসিপিটা তাদের জন্যই। তো আমি 2 আটি লাল শাক নিয়ে শাকটাকে আমি হাত দিয়ে কেটে নিলাম। বটি দিয়ে কাটলে নাকি শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়, এটা আমার মা বলে সবসময়। আমার মা হাত দিয়ে শাকগুলা কেটে নেয়। তারপর আমি শাকগুলা কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি শাকটাকে বাফিয়ে নেব। চুলার আঁচটা হাই হিটে রেখে এই কাজটা করতে হবে। আর ঢাকনা দিয়েও ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকলেও শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো এই তো শাকের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একটা বাগার তৈরি করে নিব। চুলে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি পেঁয়াজ রসুন কুচি, আর দিয়ে দিব শুকনা মরিচ দিয়ে তারপরে লাল করে ভেজে নিয়ে তারপরে আগে থেকে বাফিয়ে রাখা শাকটা দিয়ে দিব। এখন আমি শাকটা ভেজে নেব। তেলের উপরে যখন চলে আসবে তখন আমি চুলার থেকে নামিয়ে নেব। তো এই তো শাকটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ হয়। হাত দিয়ে কেটে যদি শাক রান্না করা হয় এবং ভাজি করা হয় না, আপনারা না বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।